মাছে ভাতে বাঙালির দেশ আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশে রয়েছে ২৭০ প্রজাতির মিঠা পানির মাছ এবং ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছ। আমরা বাজারে গেলে হরেক রকম মাছের দেখা পাই, কিন্তু বর্তমানে আপনি কি একটা জিনিস লক্ষ্য করেছেন? আমাদের বাজারে কিন্তু মলা ঢেলা মাছ একেবারে নেই বললেই চলে। মলা মাছ যদিও দুই একটা দেখা যায়, ঢেলা মাছ কিন্তু একেবারেই নেই। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা ঢেলা মাছ কেন হারিয়ে গেল, কি করলে এটাকে আবার ফিরিয়ে আনা যাবে সে সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই দেখবেন এবং অনেক কিছু জানতে পারবেন। ঢেলা বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত একটা মাছ। স্বাদে যেমন অসাধারণ, পুষ্টিগুণেও তেমনি সমৃদ্ধ। ধারণা করা হয় একটা ঢেলা মাছের মধ্যে যে পরিমাণ ভিটামিন এ রয়েছে তা অনেকগুলো রুই মাছের মধ্যেও থাকে না। কিন্তু দুঃখের বিষয়, এই মাছটি আমাদের দেশ থেকে প্রায় হারিয়েই গেছে। কিছু কিছু অঞ্চলে হয়তো অল্প পরিমাণে পাওয়া যায়, কিন্তু আগের মতো আর নেই। অর্থাৎ মাছটা একদম বিলুপ্তির পথে। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার একটা তালিকা প্রকাশ করে, যেখানে দেখানো হয় কোন কোন মাছ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। আর এই তালিকায় যেসব প্রজাতি মারাত্মক ঝুঁকিতে থাকে তাদের ক্রিটিক্যালি ইনডেঞ্জার্ড বা চরম বিপন্ন হিসেবে চিহ্নিত করা হয়। ঢেলা মাছও কিন্তু সেই তালিকার মধ্যে রয়েছে। ঢেলা মাছ হারিয়ে যাওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। বিভিন্ন গবেষণা, আর্টিকেল ও সংবাদপত্র থেকে জানা যায় এর অন্যতম প্রধান কারণ হলো বিল শুকিয়ে সম্পূর্ণভাবে মাছ ধরা। জেলেরা যখন বিল সেচে মাছ ধরে তখন বড় মাছের পাশাপাশি ছোট মাছ, পোনা, এমনকি বিভিন্ন জলজ কীটপতঙ্গ ধ্বংস হয়ে যায়। ফলে পরবর্তী বর্ষা মৌসুমে যেখানে আর কোনো মাছ ডিম পাড়ার সুযোগ থাকে না। ভাবুন তো, যেখানে কোনো জীবনই নেই সেখানে জীবন কিভাবে ডিম পারবে? আর এই কারণেই ধীরে ধীরে ঢেলা মাছ হারিয়ে যাচ্ছে। আমরা সাধারণত মলা মাছের সাথে ঢেলা মাছকে চিনি। এখন মলা মাছ কিছুটা পাওয়া গেলেও ঢেলা মাছ প্রায় নেই বললেই চলে। যদি এখনই এই সমস্যাগুলোর সমাধান না করা হয়, তাহলে ভবিষ্যতে ঢেলা মাছ কী জিনিস তা শুধু জাদুঘরেই দেখা যাবে। নতুন প্রজন্ম হয়তো নামটাই শুধু জানবে। তাই বন্ধুগণ, এখনই সময় সচেতন হওয়ার। আমাদের জলাশয় রক্ষা করতে হবে, প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ করতে হবে এবং ছোট ছোট মাছ নিধন বন্ধ করতে হবে। তাহলেই হয়তো আমরা আবার হারিয়ে যাওয়া ঢেলা মাছকে ফিরে পেতে পারি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মও হয়তো ঢেলা মাছের স্বাদ নিতে পারবে। আজ এই অবধি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমার পাশেই থাকবেন।